বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। সবাইকে নমস্কার। আজ আমি আমাদের প্রকল্প টেক্সটাইল ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বস্ত্র বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলবো। বর্তমান যুগে ফ্যাশন ও পোশাক শিল্প পৃথিবীর অন্যতম বৃহৎ শিল্পক্ষেত্র। আমরা প্রতিদিন নতুন পোশাক কিনি, পুরনো পোশাক ফেলে দিই এবং এই প্রক্রিয়ায় প্রচুর বস্ত্র বর্জ্য তৈরি হয়। এই বর্জ্য শুধুমাত্র আমাদের বাড়িতেই নয়, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল মিল এবং বুটিক থেকে বিশাল পরিমাণে উৎপন্ন হয়। এই বস্ত্রবর্জ্যের মধ্যে থাকে পুরনো জামা কাপড়, কাটা কাপড়, ফেলে দেওয়া সুতা, ফেব্রিক টুকরো এবং কখনো কখনো পোশাক তৈরির সময় বাদ করা রাসায়নিক পদার্থ। এইসব বর্জ্য মাটি ও পানির গুণমান নষ্ট করে, কারণ বেশিরভাগ কাপড়ে রং করার জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। এগুলো পচে না এবং পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? প্রথমত আমাদের ক্লিয়ার প্রিন্সিপাল মেনে চলা উচিত। রেডিউস, অপ্রয়োজনীয় কাপড় কেনা বন্ধ করা। রিইউজ, পুরনো কাপড় ঘরের কাজে পর্দা, ব্যাগ বা কুশনের কাভার হিসাবে ব্যবহার করা। রিসাইকেল, পুরনো কাপড় নতুন কাপড় বা সুতা তৈরিতে ব্যবহার করা। দ্বিতীয়ত, স্কুল ও কলেজ পর্যায়ে ওল্ড ক্লোথ কালেকশন ড্রাইভ বা রিসাইকেল ক্যাম্পেইন আয়োজন করা যেতে পারে। এতে ছাত্রছাত্রীরা পুরনো পোশাক সংগ্রহ করে দরিদ্রদের দিতে পারে বা রিসাইকেল সেন্টারে পাঠাতে পারে। তৃতীয়ত, সচেতনতা বৃদ্ধি করা দরকার। সবাইকে বুঝতে হবে যে একবার ব্যবহৃত পোশাক ফেলে না দিয়ে নতুনভাবে ব্যবহার করলে আমরা প্রকৃতি রক্ষা করতে পারি। চতুর্থত, টেক্সটাইল কারখানাগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করা উচিত, যাতে রং ও রাসায়নিক পদার্থ পরিবেশে না ছড়ায়। আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষা করা, দূষণ কমানো, নতুন প্রজন্মকে সচেতন করা এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। এখানে আমরা দর্জির কাছ থেকে কিছু বস্ত্রবর্জ্য সংগ্রহ করেছি। এখানে আমরা সবাই মিলে কিছু জিনিস বানিয়েছি। শেষে আমি বলতে চাই যে পরিবেশ বাঁচাও, ভবিষ্যৎ গড়ো। আমাদের ছোট ছোট উদ্যোগই পৃথিবীকে সুন্দর রাখতে সাহায্য করবে।